পুরো নরসিংদী জেলার মধ্যে এই বটগাছের নাম অনুসারে গ্রামের নাম করা হয় বটতলীহাটি এবং মেলার নাম করা হয় গাছের নাম থেকে গাছতলার মেলা। এই স্থানটি অবস্থিত নরসিংদী জেলার রায়পুরা থানার রায়পুরা পৌরসভার বটতলীহাটি গ্রামে। এই গাছতলার বটগাছটি কিন্তু আগের মতোই সুন্দরভাবে দাঁড়ানো আছে। এর দক্ষিণ পাশে কিন্তু রয়েছে গাঙ্গেয় আদর্শ উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন, আমরা পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই গাছতলার স্থানটি অবস্থিত। দেখেন, গাছটা কিন্তু উপর থেকে একদম সুন্দর একা কিন্তু এই গাছটি দাঁড়িয়ে আছে এবং এর সামনে কিন্তু বিশাল একটা জায়গা রয়েছে এই মেলার জন্য। আমরা কিন্তু তার পাশে দেখতে পাচ্ছি রয়েছে বাহেরচর এবং নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত যেই নদী, এটা হচ্ছে মেঘনা নদীর শাখা কাকন নদী। পাশেই রয়েছে বাহেরচর গ্রাম। দেখতে পাচ্ছেন পাখির চোখে কিন্তু বাহেরচর গ্রামটা কিন্তু অপরূপ সুন্দর লাগতেছে। চোখে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি সেই ছোট্টবেলার এক ইতিহাস নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বট গাছটি, এই বট গাছটি কিন্তু আজ থেকে আমি ছোট থেকে কিন্তু দেখে আসছি এরকম। এই বট গাছটি হচ্ছে এই জায়গা বট গাছের নামে, এই জায়গাটার নাম এটা হচ্ছে বটতলা। আমরা কিন্তু ছোটবেলা থেকেই পহেলা বৈশাখের যে মেলা হয়, পহেলা বৈশাখের দিন আমরা কিন্তু এই মেলাতে আসি। এখানে কিন্তু ভরপুর দোকানপাট এবং মেলা সামগ্রী থাকে। আমরা কিন্তু ছোটবেলা থেকে এখানে আসি। বিভিন্ন প্রবাসী ভাইয়েরা কমেন্টস করে আমাকে যে সোহাগ ভাই আমাদেরকে একটু গাছতলাটা ঘুরে দেখান। আমরা আসলে রায়পুরার মানুষ, এটা গাছতলা বলেই আখ্যা দেই। এটা অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার বতুলিয়াহাটি গ্রামে। এই বতুলিয়াহাটি গ্রামে বটতলা নাম হয়। সামনে রয়েছে এই পাশে বাহেরচর আর এই পাশে রয়েছে পুরসভা। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনাদের স্মৃতি বিরজিত দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে ভুলতে বলবেন না। আপনাদের ছোটবেলা কে 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 এই মেলায় আসছেন এবং কে কোথায় থেকে এই মেলাতে মিস করতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সোহাগ সাইদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।